জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এদেশীয় ভারতীয় বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগেছে। তারা বলতে চায় জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান, জয় বাংলা নাকি মুক্তিযুদ্ধের স্লোগান। আর আমরা বলি জয় বাংলা বাংলাদেশের স্লোগান নয়, জয় বাংলা খুনি হাসিনার ধর্ষণের স্লোগান, জয় বাংলা ভোট চোরের স্লোগান, জয় বাংলা টাকা পাচারের স্লোগান, জয় বাংলা বাংলাদেশকে লুটপাট করার স্লোগান। আজকে যদি আমরা প্রশ্ন করি এই জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেই বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, তারা যখন তাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলছিল, তখন বাংলাদেশের এই তথাকথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? আমরা যদি প্রশ্ন করি জাহাঙ্গীরনগরের সেই সেঞ্চুরি মানিক যখন জয় বাংলা স্লোগান দিয়ে আমার মা বোনদের উপরে ঝাঁপিয়ে পড়তেন, তখন এই তথাকথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? এই প্রশ্ন করতে হবে। 1971 সালের সেই 7ই মার্চ এই তথ্যটি অনেকেই বলেছে, শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ, যেটি বাংলাদেশের কোন দলিল দস্তাবেজে আর খুঁজে পাওয়া যায় নাই। আমরা প্রশ্ন রাখতে চাই, এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে, তাহলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এটাই আমাদের জাতীয় স্লোগান। বাংলাদেশ জিন্দাবাদই হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের এই স্বকীয়তা রক্ষার একমাত্র জাতীয় স্লোগান। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, খুনি হাসিনা দীর্ঘ 16টি বছর ভারতকে বাংলাদেশের যে সকল অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে, সেই জোনগুলো বাতিলের দাবিতে আজকের এই গণবিক্ষোভ। আমরা এটাও বলি, শুধু ভারতকে দেওয়া ইকোনমিক জোনগুলো বাতিল করলেই হবে না, একই সাথে দীর্ঘ 17টি বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে, লেনদেন করা হয়েছে, সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে। আমরা দেখতে চাই এই 56,000 বর্গ মাইলের কোন কোন এলাকা খুনি হাসিনা ভারতকে নিঃশর্তভাবে হস্তান্তর করেছে। আমরা সে সকল চুক্তি জানতে চাই, দেখতে চাই, এবং তার বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াই চলবে। বন্ধুগণ, আমাদের বক্তব্য পানির মতো পরিষ্কার। এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা এদেশের জনগণের, আমাদের আবু সাহিদদের, মীর মুগ্ধের। সুতরাং 1 ইঞ্চি জমি নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা আওয়াজ তুলেছি, আমাদের এই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমগ্র বাংলায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই ভারত বিরোধী ধ্বনি আজকে সমস্যারে উচ্চারিত হচ্ছে। ইতিমধ্যে আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম, দেরিতে হলেও বিএনপি সাংগঠনিকভাবে, দলীয়ভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে। আমরা বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই, আপনার দলে কোনো ভারত প্রেমী নেতা থাকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। কারণ বিএনপির লক্ষ কোটি তরুণরা, বিএনপির তৃণমূল, তারা চায় না বিএনপির মধ্যে কোনো ভারতীয় দালাল থাকুক। সুতরাং বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা ভারতীয় দালালদের তাদের দলের হাইকমান্ডে রাখবে, নাকি ভারত বিরোধী বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের কথা বুঝে, সেন্টিমেন্ট বুঝে এরকম নেতাদের সামনে আনবে। সেই সিদ্ধান্ত তারেক রহমানকে আজকে নিতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আওয়াজ তুলেছি, একই সাথে বলেছি বাংলাদেশের রাজনৈতিক ক্যাবলা একমাত্র ঢাকা, দিল্লিতে নয়। কেউ যদি মনে করে আমাদের রাজনৈতিক ক্যাবলা
দিল্লিতে রয়েছে, তাহলে আমরা বলতে চাই হাসিনার সাথে আপনাদের মোলাকাত খুব শীঘ্রই হতে যাচ্ছে। এদেশের জনগণ হাসিনাকে এদেশে থাকতে দেয় নাই, হাসিনার দোসরদের এই ঢাকায় জায়গা দেয় নাই। সুতরাং কেউ যদি মনে করেন দিল্লিকে রাজনৈতিক ক্যাবলা বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, ক্ষমতার গদিতে বসবেন, এই স্বপ্ন দেখা বাদ দেন। এই স্বপ্ন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না। বন্ধুগণ, আমরা গণ অধিকার পরিষদ একবারে শুরু থেকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, এটি চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই লড়াই চলবে। এই লড়াই এজন্যই চলবে, আমরা ভারতের সবচাইতে বড় পণ্য খনি হাসিনাকে বিতাড়িত করেছি, কিন্তু খনি হাসিনার রুহানি সন্তানেরা, রয়ের দালালেরা, মোদির এজেন্টরা আমাদের পরতে পরতে চেয়ারে চেয়ারে তারা বিরাজমান। এই প্রত্যেকটি মোদির দালালকে, রয়ের এজেন্টকে এই বাংলার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, এই লড়াই চলছে ইনশাআল্লাহ।